সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা করব সেটা হচ্ছে একটি ঘর কিভাবে পেন্সিল কালার দিয়ে সেটা সুন্দর করে কালার করতে হয় সেই বিষয়ে। তো আমরা জানি যে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে হলে আমাদের কিন্তু যে ধরনের অবজেক্টগুলো প্রয়োজন হয় তার মধ্যে যেরকম মনে করুন ঘর রয়েছে, বিভিন্ন প্রকার গাছ রয়েছে, সবগুলো কিন্তু একটা অবজেক্ট হয়। আর সবগুলো মিলেই হচ্ছে, সব অবজেক্টগুলো মিলেই কিন্তু সাধারণত একটা সাবজেক্ট তৈরি হয়। তো তার জন্য একটি দৃশ্য অঙ্কন করার জন্য একটি ঘর কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এই জন্য একটি ঘর অঙ্কন করা খুবই প্রয়োজন এবং সেটি সুন্দর করে কীভাবে কালার করতে হয় সেটাও আমি সুন্দর করে দেখিয়ে যাব। তো চলুন দেখে নেওয়া যাক মূল আলোচনার বিষয়বস্তুটা। তো প্রথমে আমরা পেন্সিল ড্রয়িং করার জন্য আপনারা এখানে সাধারণত পেন্সিল ব্যবহার করবেন, আমি সরাসরি কালার ব্যবহার করছি। এখানে আমরা সাধারণত এই দেখুন সরাসরি আমি কালারটা ব্যবহার করছি, আপনারা এখানে পেন্সিল ব্যবহার করবেন আগে। যারা বিগিনার্স রয়েছেন, যারা জাস্ট শুরু করছেন তাদের জন্য বলছি, আপনারা সরাসরি এমন একটি ঘর অঙ্কন করার জন্য প্রথমে আপনারা পেন্সিল দিয়ে সুন্দর করে এমন একটি ঘর ড্রয়িং করে নেবেন। তারপরে সেটাকে আবার কি করতে হবে, সেটাকে সুন্দর করে কালার করতে হবে। তো আমি যেটা করেছি সেটা হলো, আমি প্রথমেই নিয়েছি হচ্ছে এই দেখুন দেখেছেন, আমি হচ্ছে একটি ব্রাউন কালার দিয়ে আমি সরাসরি ইউজ করছি। আপনারা জানেন যে আসলে পেট্রা কালার কিন্তু খুবই ভালো একটি কালার, এটি কিন্তু খুব আবেদনময়ী কালার। নান্দনিকতার দিক থেকে এটি বিশেষভাবে ভূমিকা পালন করে, এই জন্য এটি সুন্দর করে আমি ব্যবহার করে থাকি। এটি আমার পছন্দের একটি কালার বক্স, পেট্রা কালার পেন্সিল 24 পেট্রা কালার পেন্সিলস। ওকে, তো আমরা সাধারণত এতগুলো কালারের মধ্যে আমরা যে কালারগুলো ব্যবহার করব সেগুলো সুন্দর করে দেখানোর আমি চেষ্টা করছি। দেখুন এখানে আমি কিন্তু কালারগুলো রেখেছি সুন্দর করে। এখান থেকে কোন কালার নিচ্ছি সেটা একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি হচ্ছে ব্রাউন কালার, তাই না? আমরা সাধারণত যে ঘরগুলো আমরা সাধারণত দেখাই, এগুলো সাধারণত কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হয় না। রিয়েলিস্টিক বলতে কি, মানে বাস্তবে যে কালারটা হয় একটা কুড়িয়ে ঘরের, সেই কালারটা আমরা অনেক সময় আনতে পারি না। তো চেষ্টা করতে হবে যতটুকু প্রকৃতির সাথে মিল রেখে করা যায়, রিয়েলিটিটা ভালো থাকে, বেশি আসে, যত বেশি আসবে ততই ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এটি রং করব, তাই না? এখন কালার নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কোন কালার আপনি দিবেন সেটাই হলো মূল বিষয়। তো দেখুন, কালার কিন্তু একটা ছবির প্রাণ। হ্যাঁ, যেরকম ভাষা হচ্ছে, ভাষার প্রাণ হলো কাল বা টেন্সকে আমরা ভাষার প্রাণ বলে থাকি, ঠিক তেমনি এখানে একটা চিত্রের চিত্রের মানে ড্রয়িং করা একটা চিত্রের কিন্তু জীবন হচ্ছে রঙই হচ্ছে তার কিন্তু প্রকৃত পরিচয়। তো দেখুন, প্রথমে আমরা এটা কিন্তু বিশেষভাবে সুন্দর করার জন্য আমি বলতে, এখানে যদি আমরা নীল কালার করি বা আমরা যদি গোলাপি কালার করি বা অথবা আমরা যদি ব্রাউন কালার করে ফেলি, অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু সাধারণত প্রকৃতির সাথে মিলে না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে স্যার এটা তো প্রকৃতির সাথে মিলছে না, এটা হচ্ছে এরকমটা কেন? হ্যাঁ, নান্দনিকতার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য এটাকে আমরা এরকমভাবে সাজাতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ব্রাউন কালারটাকে নিয়ে সুন্দর করে এই সাইডে দিতে পারি, কিন্তু তার আগে আরেকটা বিষয় ভালো করে বুঝে নিতে হবে যে এখানে উজ্জ্বল রং এবং অনুজ্জ্বল রঙের একটা ব্যাপার আছে। প্রথমে দেখে নেব যে আসলে কী কী কালার আমাদের প্রয়োজন হবে, সেই কালারগুলো দেখে নেব, তারপরে বাকি কাজটা দেখছি। ওকে, আমরা নিয়েছি হচ্ছে, দেখুন এখানে ইয়েলো কালার নিয়েছি, অরেঞ্জ কালার নিয়েছি, রেড কালার নিয়েছি এবং নিয়েছি ব্রাউন কালার। দেখেছেন, এই কটা কালার দিয়েই কিন্তু আমরা এটাকে সুন্দর করে সাজাতে পারি, সুন্দর করে রং করতে পারি। তো প্রাথমিক পর্যায়ে যারা শুরু করছেন তারা এইভাবে শুরু করতে পারেন, আর যারা একদম প্রাথমিকভাবে শুরু করছেন তারা এক রং দিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা জানেন যে প্রথমে কিন্তু স্কেচ দিয়ে শুরু করতে হয়, এই জন্য এক রঙে প্র্যাকটিস করাটাই বেটার প্রথমত। তো চলুন এক রঙের কাজ আমরা দেখাবো সরাসরি। এখন যেটা করছি সেটা হলো
প্রথমে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে লাইট কালার। লাইট কালারটা ব্যবহার করতে হবে। তারপরে লাইট কালারটা ব্যবহার শেষ হয়ে গেলে আমরা এর উপরে ক্রমে ক্রমে পরবর্তী কালারগুলো দিব। দেখুন এখানে হচ্ছে প্রথমে আমরা দিয়েছি হচ্ছে ইয়েলো কালার, তারপরে কালার দিচ্ছি হচ্ছে অরেঞ্জ কালার, এবং সেটা কিন্তু আরেকটা নতুন গ্রেড তৈরি করছে। হ্যাঁ, এরকম করে চেষ্টা করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু দেখেছেন পেন্সিল কোথায় ধরেছি, একদম আকাশে ধরেছি। ওকে, এরপরে দেখুন সবসময় চেষ্টা করবেন পেন্সিলটাকে একটু উপরে ধরার জন্যে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো অনেক গুরুত্বপূর্ণ কথা থেকে যায়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বিষয় থেকে যায়। তো একটা ক্লাসের মধ্যে সম্ভব নয়, পুরো ক্লাসটা দেখতে হবে এবং অন্যান্য যে ক্লাসগুলো থাকে সেগুলোও কিন্তু সুন্দর করে দেখতে হবে, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। তো কথা হলো প্রাথমিক পর্যায়ে কিন্তু রং নিয়ে চেষ্টা করলে হবে না, প্রচুর পেন্সিল ড্রয়িং করতে হবে। পেন্সিল ড্রয়িংয়ের মধ্য দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে আয়ত্ত করা যাবে। যদি আপনি ছবি আঁকতেই না পারেন তাহলে কিন্তু আপনার রং করে বা হচ্ছে এরকম করে উল্টাপাল্টা করে কিন্তু লাভ হবে না। প্রথমে কিন্তু ড্রয়িংটা ভালো করে শিখতে হবে। আচ্ছা, দেখুন আমি রেড কালার দিয়ে নিয়েছি নিচের অংশটাতে। তো প্রথমত কিন্তু ছবিটা যখন প্রথম করব তখন কিন্তু অনেকটা পছন্দ নাও হতে পারে, একটু এলোমেলো মনে হতে পারে। তো একের পর এক যখন কাজ করব তখন দেখতে পাবেন যে আসলে কতটা ভালো হচ্ছে। এই দেখুন আমরা নিচের অংশটাকে একটু সুন্দর করে বোঝানোর জন্য আমরা যেটা করছি সেটা হলো রেড কালারটাকে একটু সুন্দর করে হ্যাচিংটা সুন্দর করতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে টানছি, যে টোনগুলো দিচ্ছি, এই টোনগুলো কিন্তু ভালো করে আয়ত্ত করে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ আমরা কমলা কালারটা অল্প করে দিয়ে দেবো। আমরা লাইটটা এই দিক থেকে আসছে, লাইটটা ডান দিক থেকে যাচ্ছে, এই কারণে আমরা এই দিকটা কিন্তু এই দেখুন এখানে কিন্তু এই সাইডের যে ক্রস লাইন রয়েছে, এই সাইডে ক্রস লাইন দেখে দেখে সুন্দর করে এটাকে ড্রয়িং করতে হবে এভাবে করে। এই দেখুন মোটামুটিভাবে কিন্তু আমরা ফার্স্ট স্টেপটা শেষ করে ফেলেছি। এবার আমাদের সেকেন্ড স্টেপের কাজ। তো দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটা স্পষ্ট, এটা আরও স্পষ্ট হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, মনে করুন লাইটটা যদি এদিক থেকে পড়ে তাহলে কিন্তু এইখানটা লাইট কম হবে, হ্যাঁ এইখানটা বেশি হবে। চলুন দেখে নেওয়া যাক এই সিনটা কেমন করে করতে হবে। প্রথমত আমাদের নানান রকম পেন্সিল না ব্যবহার করে বা হচ্ছে আমরা বাজারে বিভিন্ন ধরনের কালার পেয়ে থাকি, যেমন অয়েল প্যাস্টেল কালার, ওয়াটার কালার, অয়েল কালার। আমরা প্রথমে এই বিভিন্ন কঠিনতর কালার যারা বা না বুঝি না জানি তারা কঠিন কালার নিয়ে প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়ি। তো কথা হচ্ছে যে প্রথমত প্রাথমিকভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেন্সিল কালার ব্যবহার করার চেষ্টা করবেন। একের পর এক হাতটা একটু সরু বড় হলে তারপরে আপনারা সরাসরি অন্য কালার ব্যবহার করতে অন্য টাইপের কালার ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে কিন্তু সাধারণত আমরা কি করে ফেলেছি, আমাদের কিন্তু এই সাইডটা শেষ হয়ে গিয়েছে, ব্রাউন কালারটা দিয়ে আমরা এটা কমপ্লিট করেছি। এই দেখুন, দেখেছেন এই সাইডটা হবে কিন্তু সামান্য হবে, সামান্য হবে। এই যে এবার এখান থেকে সরাসরি আমরা গাঢ় করে দিলাম, এখান থেকে গাঢ় করে ফেলেছি। এই দেখুন দেখেছেন আমাদের কিন্তু ফার্স্ট টোনের কাজ শেষ। আমরা কিন্তু ফার্স্ট টোন আকারে আমরা লাইট কালার দিয়ে সুন্দর করে এটাকে স্পষ্ট করার চেষ্টা করেছি। এবার চলুন কিভাবে বাকি কাজটা করতে হবে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু আমরা সাধারণত এখানে আর একটা কাজ বাকি রয়েছে। এখানে আমরা সাধারণত ঘরের যে ভেতরের যে চালের যে কিছু অংশ বাইরে থাকে সেই অংশটা দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন এভাবে করে, দেখেছেন? এবার এটাকে কিভাবে আরও সুন্দর করে ডিপ করা যায় সেটা জানবো। তার আগে আমরা সাধারণত মাটির যে নিচের যে অংশটা রয়েছে সেই অংশটা একটু সাধারণত বুঝে দেওয়ার চেষ্টা করব, তাহলে ঘরটার পজিশন ঠিক হবে।
দেখেছেন, এভাবে করে কমপ্লিট করতে হবে। এরপরে এটাকে একটু সুন্দর করে গাঢ়টা বোঝানোর জন্য সামান্য করে এর উপর ডাবল করে দিচ্ছি। আপনারা চাইলে একবারে আপনারা গাঢ় করে দিতে পারেন, কোনো ব্যাপার না। আর পেপারটা কিন্তু আমি নিয়েছি হচ্ছে কার্টিস পেপার। এই দেখুন, দেখেছেন, এভাবে করে কমপ্লিট করতে হবে। এরপরে কোনো অন্য কাজ ছাড়াই আমরা সাধারণত কালো কালারটা দিয়ে এটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। কালো কালারটা দিয়ে সুন্দর করে এটাকে কালো রঙটা দিয়ে সাইড থেকে এমন করে দিতে হবে। এরপরে তাহলে হচ্ছে এটা বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই সাইডটা এরকম ছড়ানো ছড়ানো থাকবে, এই সাইডটা একটু ছড়ানো ছড়ানো থাকলে এটা যে খড়কুটা চাল এটা একটু স্পষ্ট হবে, এই জন্য ছড়ানো ছিটানো থাকবে। এখানে কালো রঙটা দিয়ে আমরা দরজার অংশটা, ভেতরের যে অংশটা আমরা কালো রঙটা দিয়ে বোঝাতে পারি এভাবে।
ও সরি, এখানে হালকা হালকা শেড থাকবে যেহেতু এই সাইডটা, কিন্তু শেডগুলো খুব সাবধানে দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, এমন করে অনুসরণ করতে হবে। যেহেতু এই সাইডটা গাঢ় হবে, তো এই সাইডটা হচ্ছে আমরা কালোটা দিয়ে সামান্য করে বোঝানোর চেষ্টা করছি যাতে এখানে ছায়া পড়েছে। দেখেছেন? এখান থেকে এই সাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সাইডটা যে সোজা রয়েছে, এই সাইডটা কিন্তু ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে এমন, এভাবে করে আমরা করতে পারি। সাইডে গাছ যদি থাকে, গাছ সেটা পরের বিষয়। এটা বেশ আমরা এভাবে করে সুন্দর করে আমরা একটা ঘর সুন্দর করে দাঁড় করাতে পারি। হ্যাঁ, ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ক্লাসটি সুন্দর বুঝতে পেরেছেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা কমেন্ট এবং লাইক আশা করছি। এবং যে কোনো প্রশ্ন আপনারা এখানে করতে পারেন, চারুকলা বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। এবং আপনারা জানেন যে 1 বছর মেয়াদি চারুকলা কোর্সের একটা সুযোগ করে দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এখান থেকে আপনারা 1 বছর মেয়াদি চারুকলা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করার পরে আপনারা কিন্তু সচরাচর কী করতে পারেন, সচরাচর কিন্তু আপনারা এমপিভুক্ত স্কুলে বা বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে শিক্ষক হতে পারবেন, সহকারী শিক্ষক হতে পারবেন। তো এর জন্য যোগাযোগ করবেন ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।